নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩১৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৫ই অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপস্থিত ছিলেন এবং অসামান্য সব ধর্ম প্রসঙ্গ হচ্ছিল। সেটি হতে হতে আমরা গতকাল যেখানটাতে থেমেছিলাম সেইটি একটু স্মরণ করে নিয়ে তার পরের অনবদ্য প্রসঙ্গটিতে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আমরা আগের দিন শুনেছিলাম শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছিলেন তখন প্রসঙ্গক্রমে নীলকণ্ঠের যাত্রার কথা উঠেছিল। মাস্টারমশাই লিখেছিলেন, আমরা শুনেছি, বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন। বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া কাল রাত্রে এখানে ছিলেন। সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরের নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন। সেই যে নীলকণ্ঠের যাত্রা শুনেছিলেন নবীন নিয়োগীর বাড়িতে, সেই প্রসঙ্গকে মনে রেখে হাজরামশাই বলেছিলেন ঠাকুরকে যে নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে, তা ডাকতে গেলে হয়। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে না, রাত্রি জেগেছে, ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক। এইরকম জায়গা পর্যন্ত মোটামুটি আমরা শুনেছিলাম। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন। বেলা প্রায় ৩টা হইবে। নীলকণ্ঠ ৫-৭ জন সাঙ্গপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত। ঠাকুর পূর্বাশ্ব হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়া আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। তো ঠাকুর নিজের আসনে যখন বসেছিলেন, বেলা প্রায় ৩টে হবে, তখন ৫-৭ জন সঙ্গী সাথী নিয়ে নীলকণ্ঠ এসেছেন। নীলকণ্ঠ শ্রীযুক্ত নীলকণ্ঠ মুখোপাধ্যায়, বিখ্যাত যাত্রার অভিনেতা, তার দল ছিল। তো সেইখানে তিনি বিখ্যাত মানুষ একজন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর ওই যাত্রাপালায় অত্যন্ত আনন্দ লাভ করেছেন, প্রসন্ন হয়েছেন। তিনি ঘরের পূর্ব দ্বার দিয়ে এসেছেন আর ঠাকুর পূর্বাশ্ব হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। ঘরের পূর্ব দিকের দরজা মানে কোনটি? দুটি আছে পূর্ব দিকের দরজা। একটি মা কালীর মন্দিরে যেতে গেলে যে দরজা পড়ে সেইটি, আরেকটি হচ্ছে ওই বারান্দা, টানা বারান্দার দিকে যেতে গেলে যেটি হয় সেটি। মানে দুটো যেন এক সরল রেখায় অবস্থিত প্রায়। তাহলে দ্বিতীয় যেটি, সেটি দিয়ে গিয়ে উত্তরের টানা বারান্দা, সেই দিক মুখ করে সোজা চলে গেলেই ওই সিংহদুয়ার। তা কোনো একটি দ্বার দিয়ে তিনি ঢুকেছেন এবং ঠাকুর স্বাভাবিকভাবে পূর্ব দিকে মুখ করে যেন অভ্যর্থনা করতে অগ্রসর হলেন। নীলকণ্ঠকে ঠাকুর এতই ভালোবাসেন, তার প্রতি একটা অন্যরকমের ভাব আছে, আজকে আমরা সেটি দেখব। তো ঠাকুর যেন অভ্যর্থনা করতে অগ্রসর হয়েছেন। ঠাকুর সমাধিস্থ। মাস্টারমশাই এই শব্দ দুটিকে স্থূলাক্ষরে দিয়েছেন। ঠাকুর সমাধিস্থ, তাহার পশ্চাতে বাবুরাম, সম্মুখে মাস্টার, নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালারা। খাটের উত্তর ধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন।
দেখিতে দেখিতে ঘর ঠাকুর বাড়ির লোকে পরিপূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিত ভাব উপশম হইতেছে। ঠাকুর মেঝেতে মাদুরে বসিয়াছেন, সম্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ। শ্রীযুক্ত নীলকণ্ঠকে দেখেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন। সমাধিস্থ হচ্ছেন যে নীলকণ্ঠের ভেতরে সেই ভাব আছে, সংস্কার আছে। তারপরে নীলকণ্ঠ যে যাত্রা করেছেন সেটিরও হয়তো স্মৃতি, এই সব মিলিয়ে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন। আর মাস্টারমশাই লিখলেন যে তাহার পশ্চাতে বাবুরাম, অর্থাৎ শ্রীযুক্ত বাবুরাম যিনি উত্তরকালের স্বামী প্রেমানন্দজি, তাহার পশ্চাতে বাবুরাম, সম্মুখে মাস্টার, নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালারা। তারা অবাক হয়ে গেছেন যে ঠাকুর নীলকণ্ঠকে ওরকম অভ্যর্থনা জানানোর মতো যেন উঠে গিয়েছিলেন, এবং তারপরে তাকে দেখে নীলকণ্ঠ যেই ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন তখনই ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এটি দেখে অন্যান্য যাত্রার সঙ্গী সাথী যারা এসেছিলেন তারা চমৎকৃত হয়েছেন। এবারে ঠাকুর মেঝেতে মাদুরে বসিয়াছেন, সম্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ। এমনই ভালোবাসেন, একটা অন্য রকমের সম্পর্ক এই পর্বটিতে আমরা পাই। ঠাকুর মেঝেতে বসেছেন, সে নিজের যে ছোট তক্তপোষে সাধারণত বসে কথা বলেন, উপদেশ প্রদান করেন, সেখানেও নয়, মেঝেতে বসে আছেন এবং সামনে নীলকণ্ঠ আর চারদিকে ভক্তেরা রয়েছেন। শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া আমি ভালো আছি, নীলকণ্ঠ কৃতাঞ্জলি হইয়া আমায়ও ভালো করুন। হাত জোর করে তিনি বলছেন। তাহলে ঠাকুর ভাবে বলছেন তো যে আমি ভালো আছি। নীলকণ্ঠ ভক্তিমান এবং অত্যন্ত বুদ্ধিমান পুরুষ। তো ঠাকুর যখন ভাবে বলছেন আমি ভালো আছি, তখন নীলকণ্ঠ সেই সুযোগ যেন হাতছাড়া করছেন না। তিনি বলছেন আমায়ও ভালো করুন, অর্থাৎ শারীরিকভাবে নয়, অন্য কোনো দিক দিয়ে নয়, আপনি যেভাবে ভালো আছেন আমাকেও সেইভাবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি তো ভালো আছো, কয়ে আকার কা, আবার আকার দিয়ে কি হবে? কায়ের উপর আবার আকার দিলে সেই কাই থাকে। সকলের হাস্য। কি সুন্দর যে যিনি সমাধিস্থ হয়ে গেছেন তিনি সঙ্গে সঙ্গে আবার এই সব কথা বলছেন। ইংলিশে যাকে বলে রিপার্টি, যে একটা কথার উত্তরে বুদ্ধিদীপ্ত প্রত্যুত্তর বা মন্তব্য বা পর্যবেক্ষণ। নীলকণ্ঠ যখন বলেছেন আমায়ও ভালো করুন, তখন ঠাকুর বলছেন তুমি তো ভালো আছো, কয় আকারে কা হয়, আবার তার কয় আকার কা, আবার আকার দিয়ে কি হবে? কায়ের উপর আবার আকার দিলে সেই কাই থাকে। এটা এমনভাবে বলেছেন যে সবাই হেসে ফেলেছেন। নীলকণ্ঠ, এইসব ঘটনা ঘটছে আর আমরা ভাবছি যে নীলকণ্ঠ যে যাত্রা করেন সে তো সব লেখা থাকে। যাত্রা বলি আমরা, থিয়েটার বলি, সিনেমা বলি, স্ক্রিপ্ট লেখা থাকে। বলা হয় যে যেটা বলছেন সেটা স্ক্রিপ্টেড, আর শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি স্ক্রিপ্টেড নয়, এইরকম আসছে। তা এখানে কি ঠাকুরের সঙ্গে স্ক্রিপ্টেড বলছেন তা নয়, কিন্তু ঠাকুরের এই উক্তির মধ্যে যে প্রখর বুদ্ধিমত্তা সেইটা সচরাচর তো চট করে পাওয়া যায় না। তার উপরে আবার যিনি ওরকম সমাধিস্থ ছিলেন, তার উপরে আবার এই যে হিউমার করছেন তার একটা ভঙ্গি আছে, তার একটা মেজাজ আছে, তার একটা ওজন আছে, তার নিচে নয়। এইগুলোই স্ক্রিপ্টেড নয়, সেটা ভাবলে অবাক লাগে যে সঙ্গে সঙ্গে বলছেন। কে বলছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। অথবা তিনি যেরকম বলতে ভালোবাসতেন, মা রাস ঠেলে দেন, যেভাবেই ভাবা যাক না কেন, ভারী বুদ্ধিদীপ্ত, পবিত্র এবং তাৎক্ষণিক কথোপকথন। যখন ঠাকুর বলছেন যে কায়ের উপর আবার আকার দিলে সেই কাই থাকে, সকলের হাস্য। নীলকণ্ঠ, আজ্ঞা এই সংসারে পড়ে রয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য, অষ্টপাশ। তা সব যায় না। অষ্টপাশ মানে লজ্জা, ঘৃণা, ভয়, অভিমান বিভিন্ন আছে করে 8টি পাশ বেঁধে রেখেছে মানুষকে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন অষ্টপাশ, তা সব যায় না, 2-1টা পাশ তিনি রেখে দেন লোক শিক্ষার জন্য।
তুমি যাত্রাটি করেছ, তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে, আর তুমি সব ছেড়ে দিলে এরা কোথায় যাবেন? এরা মানে যাত্রার যারা সঙ্গী সাথী তাদের কথা বলছেন। আর বললেন যে অষ্টপাশ তা সব যায় না। ওই যে নীলকণ্ঠ বলেছেন সংসারে রয়েছেন তিনি, সেইটা যেন একটা আক্ষেপ। তা শ্রীরামকৃষ্ণ বললেন যে তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য, বলে বলছেন 2-1টা পাশ তিনি রেখে দেন। তার মানে ওটার জন্য আক্ষেপ করো না, মন খারাপ করো না, তিনিই রেখেছেন, তিনিই দায়িত্ব নেবেন। এই হচ্ছে ভঙ্গি। লোক শিক্ষার জন্য তুমি যাত্রাটি করেছো, তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে, আর তুমি সব ছেড়ে দিলে এরা কোথায় যাবেন? নানান ভাবে ওটি বলছেন যে সংসারে আছো, আক্ষেপ করো না, আর এই যাত্রার মাধ্যমে বিরাট কাজ হচ্ছে। বিরাট কাজ যে হচ্ছে, গিরিশ ঘোষ মহাশয়, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ মহাশয়কেও শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে থিয়েটারে লোক শিক্ষা হয়। তো এইটা শ্রীরামকৃষ্ণের একটা বিরাট আশীর্বাদ ওই শিল্পের উপরে, ওই অভিনয়ের জগতের উপরে, সমস্ত সেকালের একালের এবং ভবিষ্যতের নটনটিদের উপরে, যাদের মাধ্যমে এই ধর্মীয় ভাব নাট্যরূপে প্রকাশিত হয়ে অতি সত্বর দর্শকদের মন জয় করে উচ্চতর লোকে নিয়ে চলে যায়। তো শ্রীরামকৃষ্ণ তাদেরকে আশীর্বাদ করেছেন। তো স্টার থিয়েটার, গিরিশচন্দ্র ঘোষ, নটি বিনোদিনী, ইতিহাস, তো শ্রীরামকৃষ্ণ সেটি করেছেন। আমরা স্টার থিয়েটারের প্রসঙ্গ কথামৃততে আগে শ্রবণও করেছি। তো এই যে সমস্ত ঘটনা ঘটেছে আজকে পেলাম আমরা, এবং তারই মধ্যে রয়েছি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের কথা, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য, আর বললেন তুমি যাত্রাটি করেছো, তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে অভিনয়ের দ্বারা ধর্মীয় ভাব প্রচারের যে ধারাটি, তার উপরে শ্রীরামকৃষ্ণের অমীয় অনুপ্রেরণা ও আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তারপরে বলছেন তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন, কাজ শেষ হলে তুমি আর ফিরবে না। তো এই বলছেন যে তিনি এই সবগুলো কাজ করিয়ে নিচ্ছেন, যখন কাজ শেষ হয়ে যাবে তুমি আর ফিরবে না। তার মানে এই যে সংসারে রয়েছে, এর জন্য যে মনের মধ্যে আক্ষেপ রয়েছে, ওগুলো আর থাকবে না। তিনি এই কাজগুলো করিয়ে নেওয়ার পর তোমার যেটি গন্তব্য সেইখানে নিয়ে গিয়ে তোমাকে উপস্থিত করাবেন, আর তখন কোনো দুঃখ থাকবে না। এবং সেটা কাজ শেষ হয়ে যাওয়া মানে এই স্থূলদেহের অবসান হওয়া, তার কোনো মানে নেই। স্থূলদেহ থাকতেও যে সময় এই কাজ শেষ হয়ে যাবে, তারপর দেখবে তুমি তার দিকেই এগিয়ে গেছো, তার সমীপেই উপস্থিত হয়েছো। এইরকম শ্রীরামকৃষ্ণের ভাব। কাজ শেষ হলে তুমি আর ফিরবে না। গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে, দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায়, তখন আর ডাকাডাকি করলেও ফিরে আসে না। কি সুন্দর যে গাঁয়ের একটি বধূর যেন কথা বলছেন, যে সে রান্না টান্না করে গল্পের মতো করে সকলকে খাইয়ে দাইয়ে, দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায়। তো তার আগে পর্যন্ত লোকে নানান রকমভাবে ডাকাডাকি করেছে, সংসারের 1001টা কাজ নিয়ে তিনি মাথায় রেখেছেন, এবং তিনি সেইগুলোতে সাড়া দিয়েছেন, যার যেরকম যা দরকার সেই সব ব্যবস্থা করে দিয়েছেন। আর রান্না বান্নার পার্ট তো একটা বিরাট। সেই সব হয়ে টয়ে গিয়ে যখন নাইতে যায়, তখন হয়তো বাচ্চা ছেলেটা ডাকাডাকি করছে, আর এখন ফিরবে না, ও নাইতে চলে গেছে। চমৎকার উদাহরণ যে এই সব কাজ যখন শেষ হয়েছে, এই কাজগুলো দায়িত্ব কর্তব্য এগুলো তো দরকার ছিল, কিন্তু এবার যখন নাইতে গেছে, আর নাইতে যাওয়াটা আরেকটা কারণেও আছে, সেটা হচ্ছে যে গরমের দেশ তো আমাদের, আর গ্রামের উদাহরণ, সেইভাবে করেই এটিকে গ্রহণ করলে পূর্ণ তাৎপর্যের দিকে এগোনো যাবে। যে রান্না বান্না করেছে মানে একেবারে সে একটা কিরকম, লোকে বলে চিটচিটে অবস্থা, আর এই কাপড়েও একটু দাগ টাগ লেগে গেছে, হয়েছে বাবারে, এইবার চান করতে যাচ্ছি। তেমনি সংসারে দায়িত্ব কর্তব্য বোধে যা সে করেছে তাতে লোকে ধন্য ধন্য করছে, কিন্তু আধ্যাত্মিক জীবনের দিক থেকে একটা চিটচিটে অবস্থা। এইবারে যখন সমস্ত কাজ হয়ে গেল, তখন নাইতে যাচ্ছে। চান করবে কোথায়? পুকুরে। হ্যাঁ, সেই গৃহিণী হয়তো পুকুরেই গেছেন। আর সাধক সাধিকার ক্ষেত্রে
সেই গৃহিণীও ধর্মপথের হতে পারেন। উদাহরণের যে গৃহিণী, সাধক সাধিকার ক্ষেত্রে কি হচ্ছে, ঈশ্বরীয় ভাব সাগরে এবারে অবগাহন স্নান করবেন, আর কেউ ডাকলে ফিরবেন না। নীলকণ্ঠ, আমায় আশীর্বাদ করুন। ঠাকুর যে কথা বলছেন তা দিয়ে নীলকণ্ঠ বুঝে যাচ্ছেন অত্যন্ত দ্রুত যে ঠাকুর এটি বলছেন যে এই কথা বললেন তো যে তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন, কাজ শেষ হলে তুমি আর ফিরবে না। এটা বলা মানে তো আশীর্বাদ। আর নীলকণ্ঠ সেটি অনুভব করছেন, অনুভব যে কেউ করতে পারবে না। নীলকণ্ঠেও উচ্চ স্তরের মানুষ বুঝেই যাচ্ছে, নাহলে কেউ ভাবতেই পারেন যে এই যাত্রা নিয়ে বেশ তো আছে, এই পালা ওই পালা, ধর্মের পালা, সামাজিক পালা, আর লোকজন এত সব চাইছে, এত জনপ্রিয়তা আসছে, এরকম না। নীলকণ্ঠের কিন্তু মনের ভাবটা ওই রকম। সেই জন্য ঠাকুরের কাছে এসছেন তো, ওই নবীন নিয়োগী মহাশয়ের বাড়ির থেকে এসে এই সব কথার মধ্যে রয়েছেন এবং সংসারে থাকা নিয়ে দুঃখ প্রকাশ করলেন। আর ঠাকুর যখন বললেন একটা সময় আসবে যখন আর তুমি আর ফিরবে না, তখন তার ভেতরে আনন্দ হয়েছে। বলছেন আমায় আশীর্বাদ করুন। ঠিক সময়ে এই আশীর্বাদের প্রার্থনাটি আসছে। যিনি বলছেন তিনি উচ্চাঙ্গের, যিনি গ্রহণ করছেন তিনিও কিছু কম নন। শ্রীরামকৃষ্ণ, কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন। শ্রীমতী তখন ধ্যান করছিলেন। তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন, আমি সেই মূল প্রকৃতি আদ্যাশক্তি। এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। আমি সেই মূল প্রকৃতি আদ্যাশক্তি, তুমি আমার কাছে বর নাও। যশোদা বললেন, আর কি বর দেবে এই বলো, যেন কায় মনোবাক্যে তাঁর চিন্তা তাঁর সেবা করতে পারি, কর্ণেতে যেন তাঁর নাম গুণগান শুনতে পাই, হাতে যেন তাঁর ও তাঁর ভক্তের সেবা করতে পারি, চক্ষে যেন তাঁর রূপ তাঁর ভক্ত দর্শন করতে পারি। যখন নীলকণ্ঠ বলেছেন আমায় আশীর্বাদ করুন, তখন শ্রীরামকৃষ্ণ এই উপাখ্যানটি বলছেন যে কৃষ্ণের বিরহে জননী যশোদা উন্মাদিনী, তখন তিনি শ্রীরাধিকার কাছে গেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীমতীর কাছে গিয়েছেন। শ্রীমতী তখন ধ্যান করছিলেন। তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন, আমি সেই মূল প্রকৃতি আদ্যাশক্তি। শ্রীমতী নিজের স্বরূপ প্রকাশ করছেন, করে বর দিতে চাইলেন। যশোদা বললেন, আর কি বর দেবে এই বলো। তার মানে বর চাইছেন, কিন্তু এই ভঙ্গিতে যে আর অন্য কিছু চাই না, এই বলো যেন কায় মনোবাক্যে তাঁর চিন্তা। এইভাবে শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছেন, এই বলো যেন কায় মনোবাক্যে তাঁর চিন্তা তাঁর সেবা করতে পারি, কর্ণেতে যেন তাঁর নাম গুণগান শুনতে পাই, হাতে যেন তাঁর ও তাঁর ভক্তের সেবা করতে পারি, চক্ষে যেন তাঁর রূপ তাঁর ভক্ত দর্শন করতে পারি। এইটি যেন হয়, এই বর দাও। এটা কখন হলো বলছেন, কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী। তখন শ্রীমতীর কাছে, সেই আদ্যাশক্তি শ্রীরাধিকার কাছে তিনি এই বর চেয়ে নিচ্ছেন যে যেন নিরন্তর তাঁর সঙ্গে সঙ্গে থাকতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন নীলকণ্ঠকে, তোমার যেকালে তাঁর নাম করতে চক্ষু জলে ভেসে যায়, সেকালে আর তোমার ভাবনা কি, তাঁর উপর তোমার ভালোবাসা এসেছে। ওই লক্ষ্য করেছেন তো যাত্রার সময় হয়তো খুব নীলকণ্ঠ কেঁদে ফেলেছেন, আর সেইটিতে শ্রীরামকৃষ্ণ আনন্দিত হয়েছেন। বলছেন, তোমার যেকালে তাঁর নাম করতে চক্ষু জলে ভেসে যায়, সেকালে আর তোমার ভাবনা কি, তাঁর উপর তোমার ভালোবাসা এসেছে। শ্রীরামকৃষ্ণ এই চোখের জলের বিরাট গুরুত্ব দেখিয়েছেন, বিরাট স্থান দিয়েছেন সেটিকে, যে ভগবানের জন্য চোখের জল। তিনি মজা করে বলতেন একটু, কিন্তু খুব সিরিয়াস প্রসঙ্গ, যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো। কিন্তু উক্তিটি নেতিবাচক নয়। উক্তিটির নিহিতার্থ হচ্ছে যে ঈশ্বরের জন্য যদি চোখের জল পড়ে, তাহলে জানবে তুমি অনেক দূর এগিয়ে গেছো, তার উপরে ভালোবাসা এসেছে। সেই জন্যই এমনটা হচ্ছে যে তার কথায় কান্না আসছে। আর এই কান্নাটা যে কেন, সেও ব্যাখ্যা করা প্রায় যায়ই না। ওইটাই বিরহ, ঈশ্বরীয় বিরহ, অপূর্ব কান্না,
তার মধ্যে চোখের জল আছে, হৃদয়ের নিংড়ে যাওয়া আছে, কিন্তু শোক নেই, আনন্দ। এই ঈশ্বরীয় বিরহে ক্রন্দন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার যেকালে তাঁর নাম করতে চক্ষু জলে ভেসে যায়, সেকালে আর তোমার ভাবনা কি? তাঁর উপর তোমার ভালোবাসা এসেছে। লোকে নানান রকমের হাসির গল্প বলে, হাসির ছায়াছবি তৈরি হয়, নাটক হয়, আর লোকে পরবর্তীকালে অনেক সময় দু একটা সিন মনেও রাখে যে ওইখানটা কিরকম কিরকম কি হয়েছিল। শ্রীরামকৃষ্ণ তো হাসির কথা বলেছেন, একটু আগে আমরা শুনছিলাম যে সকলে হাসতে আরম্ভ করেছেন, কিন্তু হাসাতে হয়তো অনেকেই পারেন, কেউ একটু উচ্চাঙ্গের, কেউ অতটা নন, কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গে ক্রন্দনের উত্তরাধিকার বিশেষভাবে শ্রীরামকৃষ্ণ রেখে গেছেন সকলের জন্য। যেই কান্নার কথা ঘুরে ফিরে আসছে, যা তোমাকে ব্যথিত করবে না, যা তোমাকে আহত করবে না, যা তোমাকে রক্তাক্ত করবে না, কিন্তু যা তোমার জীবনকে চোখের জলে ধুয়ে মুছে সাফ করে ঈশ্বরের রাজ সিংহাসন হৃদয়ে পাতার উপযুক্ত করে তুলবে। শ্রীরামকৃষ্ণ সেই ক্রন্দনের উত্তরাধিকার প্রদান করছেন যেন আশীর্বাদ স্বরূপ পরবর্তী প্রজন্মের ওপর, পরবর্তী কত কত প্রজন্মের ওপর। তো তিনি বললেন এরকম যে তোমার যখন চোখ জলে ভেসে যায় তাহলে তোমার ভাবনা কি? বলছেন অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান। অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন, তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান, তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই যে অদ্বৈত অনুভূতি, তারপরে যখন মানুষ দেখে, কেউ কেউ যারা দেখেন তারা দেখেন যে ওই ছাদ, অদ্বৈত যেন দ্বৈতের যে সিঁড়িগুলো সেগুলো পেরিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে গিয়ে উপনীত হওয়া। তারপর কেউ যখন দেখে যে ছাদ যে জিনিসে তৈয়ার, শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন অন্যত্র, সেই ইট চুন সুরকিতে সিঁড়িগুলো তৈয়ার, তখন কি হয়? অদ্বৈত ভূমিতে পৌঁছানোর পর এই দ্বৈত জগৎকে দেখবার নতুন দৃষ্টি চলে আসে, যে সেই অদ্বৈত চৈতন্যই এইখানে নানা রূপে প্রকাশিত, নাম এবং রূপ ধরে প্রকাশিত। তখন জগৎকে দেখবার অন্য রকমের দৃষ্টি, সেটি হচ্ছে বিজ্ঞানীর দৃষ্টি। শ্রীরামকৃষ্ণ বলছেন অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান। এই অনেক জানা মানে যখন কেউ ভক্তিপথেও ইষ্টে উপনীত হননি, কিন্তু ভাবছেন যে নানান রকম একটির সঙ্গে আরেকটি তফাৎ আছে, সেই অনেক জানার নাম হচ্ছে অজ্ঞান। ইষ্টকে সর্বত্র দেখতে পেলে যে একটা সমদৃষ্টি হয়, আর না দেখতে পেলে সেটা আসে না। তাহলে ইষ্টকে যখন দেখতে পাচ্ছেন তখন হচ্ছে বিভিন্ন বস্তু দেখছেন, কিন্তু তার মধ্যেই ঈশ্বরকে দেখছেন, সেটা এটা নয়। অনেক জানার নাম অজ্ঞান মানে একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই, মিউচুয়ালি এক্সক্লুসিভ। সেই যে অনেক জানা, শ্রীরামকৃষ্ণ বলছেন অনেক জানার নাম অজ্ঞান, যে আলাদা আলাদা। এক জানার নাম জ্ঞান, অর্থাৎ এক ঈশ্বর সর্বভূতে রয়েছেন। তাহলে এক জানা, তিনি বলছেন যে ঈশ্বর সর্বভূতে রয়েছেন, ওইটা যখন জানছো তখন যোগসূত্র হয়ে যাচ্ছে, একটির থেকে আরেকটি বিচ্ছিন্ন কোনোভাবে বলতে পারছো না। এক জানার নাম জ্ঞান, অর্থাৎ এক ঈশ্বর সর্বভূতে রয়েছেন, তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান। যে একটা দর্শন হলো, বাবুকে দেখলে কিন্তু তারপর বাবুর সঙ্গে বেশ কথাবার্তা হয়েছে, পরিচয় হয়েছে, সেইটা হলে বিজ্ঞান। তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান, তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান। ভালোবাসা মানে ওই জগৎকে, যেটিকে তুমি হয়তো আগে এই জন্মে বা অন্য কোনো জন্মে অনেক জানতে, পৃথক পৃথক, তাকে যখন এক জানছো, সেইটি জেনে এবং যখন ঈশ্বরের সঙ্গে আলাপ হয়ে গেছে, তখন নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান। তারপর বলছেন আবার আছে তিনি এক দুয়ের পার, বাক্য মনের অতীত, লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাকা ভক্তি। তা বললেন যে আবার আছে তিনি এক দুয়ের পার, বাক্য মনের অতীত। যে ওই দ্বৈত কি অদ্বৈত এরকমভাবে বলা যায় না, তিনি বাক্য মনের অতীত, লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাকা ভক্তি। শ্রীরামকৃষ্ণ বলতেন অনুলোম বিলোম,
এই লীলার জগৎ থেকে নিত্য, আবার সেটি অনুলোম, আবার নিত্য থেকে লীলায় অবতরণ, সেটি হচ্ছে বিলোম। তা বললেন যে লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাকা ভক্তি। তো এই বিজ্ঞান এবং ভক্তির সবচেয়ে উচ্চ স্তরের কথা শ্রীরামকৃষ্ণ নীলকণ্ঠের কাছে বলছেন। তারপর বললেন, তোমার ও গানটি বেশ, শ্যামাপদে আস, নদীর তীরে বাস। এই গানটির কথা নিয়ে আগের দিন আমরা দেখেছি যে মাস্টারমশাই শ্রীযুক্ত বাবুরামের সঙ্গে আনন্দ করছিলেন। শ্রীরামকৃষ্ণ নীলকণ্ঠকে ওই গানটির কথা বললেন, ওই চরণটি উল্লেখ করলেন, বললেন যে তোমার ও গানটি বেশ, শ্যামাপদে আস, নদীর তীরে বাস। তাহলেই হলো, তাঁর কৃপার উপর সব নির্ভর করছে, কিন্তু তা বলে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে হবে না। উকিল হাকিমকে সব বলে শেষে বলে, আমি যা বলবার বললাম, এখন হাকিমের হাত। তো এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই তুমি যে গেয়েছো শ্যামাপদে আস, নদীর তীরে বাস, তার মানে হচ্ছে নদীর ওপরে সব কিছু নির্ভরশীল, সেইভাবে বাস করা। সেই রকম শ্যামাপদও যদি কেউ আশা করেন, তাহলে তাকে সম্পূর্ণরূপে মায়ের উপর নির্ভর করে থাকতে হবে। তো ওইখানে বলছেন তুমি এরকম গেয়েছো তো, এবং ওইরকম আবেগের সঙ্গে গেয়েছো, ভাবের সঙ্গে গেয়েছো, তাই বলছেন যে তাহলেই হলো, যে তার মানে তুমি ওই গান যখন ওইরকমভাবে গাইতে পারো, তাহলেই হলো, তার কৃপার উপর সব নির্ভর করছে। তার মানে গানের মধ্যে ওই ভঙ্গিটি রয়েছে, আর তুমিও তো সেটা কত আবেগ দিয়ে গেয়েছো। কিন্তু তা বলে তাকে ডাকতে হবে, ওই যে কৃপার উপর নির্ভর করা আছে, কিন্তু তা বলে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে হবে না। এইরকমই কি সুন্দর উদাহরণ দিচ্ছেন যে উকিল হাকিমকে সব বলে শেষে বলে, আমি যা বলবার বললাম, এখন হাকিমের হাত। ইঙ্গিত হচ্ছে যে উকিল সমস্ত আইন ঘেঁটে যুক্তি সহ সবকিছু উপস্থাপন করেছেন, কিন্তু তার মানে তিনি জিতে গেছেন, এটা কি তিনি বলতে পারেন? তিনি বললেন যে উকিল হাকিমকে সব বলে শেষে বলে, তার মানে অ্যাডভোকেট জাজকে বলছেন, এরকম আর কি, আমি যা বলবার বললাম, এখন হাকিমের হাত। তার মানে জাজ যা ঠিক করবেন তাই। সেই রকম মাকে ডাকতে হয়, আর তার কৃপার উপরে তার ফাইনাল নড, শেষ পর্যন্ত তিনি যে হাঁ বলে দেবেন, সেইটির উপর নির্ভর করে থাকতে হয়। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, তুমি সকালে অত গাইলে, আবার এখানে এসেছো কষ্ট করে, এখানে কিন্তু অনারারি, মানে কিছু পাওয়া যাবে না তো, কি দেবো তোমাকে। আর নীলকণ্ঠের বোঝাই যাচ্ছে যে তার যাত্রার যে মানে ফিজ ভালোই আছে, রেমুনারেশন, তা এখনকার ভাষায় চার্জেস, সেটা কিন্তু ঠাকুর হঠাৎ করে বলছেন, তুমি সকালে অত গাইলে, মানে পরিশ্রমও হয়েছে তো, আবার এখানে এসেছো কষ্ট করে, এখানে কিন্তু অনারারি। নীলকণ্ঠ কেন? এই বুদ্ধিদীপ্ত মানুষ দুম করে বলছেন কেন। ঠাকুর যা বলছেন এমনিতে তো মানে বোঝাই যাচ্ছে, তাহলে নীলকণ্ঠ বললেন কেন? কেন? আর যাকে বলেছেন তিনি শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বুঝেছি আপনি যা বলবেন নীলকণ্ঠ, অমূল্য রতন নিয়ে যাব। মাস্টারমশাই তারপর 3টি বিস্ময় চিহ্ন দিয়েছেন, আর শব্দগুলিকে স্থূলাক্ষরে দিয়েছেন। অমূল্য রতন নিয়ে যাব, নীলকণ্ঠ এরকম বলছেন। শ্রীরামকৃষ্ণ, সে অমূল্য রতন আপনার কাছে, আবার কয় আকার দিলে কি হবে? না হলে তোমার গান অত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। যে কি অমূল্য রতন টতন বলছো, হ্যাঁ, তোমার সব হয়ে গেছে, তা না হলে তোমার গান অত ভালো লাগে কেন? এরকম ভাবে শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব সব কথোপকথন হচ্ছে, কিন্তু তার মধ্যে ভাবের অসামান্য গভীরতা। নীলকণ্ঠকে বলছেন, সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মানহুষ, তুমি তাই মানহুষ। তো বললেন যে সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মানহুষ। এই শব্দটি শ্রীরামকৃষ্ণের উদ্ভাবিত। মানহুষ, কি অপূর্ব! মানুষ, সেখানে থেকে মানহুষ, যেন মানুষ দুম করে বলে দিতে পারো, কিন্তু একটু আস্তে আস্তে বলো না, তাহলে ঠিক ঠিক অর্থটি ধরতে পারবে। মানহুষ এই জায়গায় নিয়ে আসছেন। অন্যভাবে বলতে গেলে যে ভূমিষ্ঠ হলেই যে মানুষ হয়ে গেল তা নয়, একটু আস্তে, একটু ধীরে ধীরে ভাবো। বা লোকে বলে
যে এই যে এখন ক্লাস অমুক, এই বেশ ভালো করে কথা টথা বলতে পারে, অন্যজনের সঙ্গে কথা বলতে, এই ছেলে মানুষ হয়ে গেছে না, একটু আসতে, একটু লিঙ্গার করো, এই ভঙ্গি আছে। মানুষ না, মানহুস, সেটা কি হয়েছে? সেটা যদি হয় ক্লাস 6-এও হতে পারে, আবার 66 ইয়ার্স অফ এজেও হতে পারে, কিন্তু তার জন্য অপেক্ষা করো, সেইটাই যথার্থ মানহুস। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মানহুস, তুমি তাই মানহুস। আর চৈতন্য হয়েছে মানে ঈশ্বরীয় জ্ঞান হয়েছে, ভাব, চৈতন্য, ভক্তি, বৈরাগ্য, এইসব লাভ হয়েছে, সেটিকেই তো শ্রীরামকৃষ্ণ বলেন। তা এখানে বললেন যে যার চৈতন্য হয়েছে সেই মানহুস। নীলকণ্ঠ যাত্রা পালার মানুষ, তাদের বিভিন্ন উক্তি নিয়ে কাজ করতে হয়, কোনটি কিভাবে বলবেন সেই সেটি নিয়ে ভাবতে হয়, সেটি তাদের পেশার সঙ্গে যুক্ত। একটু আগে ওই যে অমূল্য রতন নিয়ে যাব কীরকমভাবে তিনি বললেন সুন্দর করে, মাস্টারমশাই সেটা লেখার মধ্যে দিয়ে ইঙ্গিত দিয়েছেন, সেই সঙ্গে কে কি বলছেন সেটাও তো খেয়াল রাখতে হয়। তিনি যদি নিজে পালা লেখেন তাহলে একরকম, অবশ্যই খেয়াল রাখছেন। যদি অন্য কেউ পালা লিখে থাকেন স্ক্রিপ্ট, তাহলেও অভিনয়ের সময় একটু এদিক ওদিক করে নিতে হয়, যে না এই কথাটা এখানে এটা না বলে এইটা বলো, জোর এসে যাবে, তখন সবাই বললে হ্যাঁ 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 তাই তো। যিনি স্ক্রিপ্ট লিখেছেন তিনিও হয়তো বললেন হ্যাঁ হ্যাঁ এইটাতে জোর এসে যাচ্ছে। তাহলে শব্দ, বাক্য রচনা কিভাবে হচ্ছে সেই দিকটাতে এদের বিশেষভাবে হুঁশ থাকে। সেই তাঁর কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মানহুস। ড্রামা অফ আ ডিফারেন্ট কাইন্ড, dramatic dialogue of a different purity, level of purity, সেইটি আসছে। গিরিশচন্দ্র ঘোষ মশাই বলতেন যে নাটক সেও তাঁর কাছেই শেখা, এরকম বলতেন। এই নীলকণ্ঠ যখন শুনছেন শ্রীরামকৃষ্ণের কাছে তখন বুঝতে পারছেন, মনে হয় অনুমান করা যায় যে নাটক, কিন্তু তার মধ্যে তারল্য নেই, বুদ্ধিমত্তা আছে, শিল্প আছে, আর আছে মানব জীবনের শ্রেষ্ঠ পরাকাষ্ঠা। সেটা নিয়েও নাটক হতে পারে, হ্যাঁ, সেইটাই সর্বোচ্চ নাটক, সর্বোচ্চ যাত্রা। সেইটি নীলকণ্ঠ দেখছেন। নাটক, অভিনয়, যাত্রা, এই সব শব্দ একদিকে, আরেকটি শব্দ আছে শ্রীরামকৃষ্ণের লীলা। তো ওই যে করেছেন তো নাটকের মতো, কিন্তু নাটককে ছাড়িয়ে যাচ্ছে, যাত্রার মতো যাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে। সেই লীলার যিনি প্রধান, যিনি লীলাময়, তিনি যখন কথা বলছেন 5ই অক্টোবর 1884 বিখ্যাত যাত্রার ব্যক্তিত্ব নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের সঙ্গে, তখন বোঝাই যাচ্ছে যে নীলকণ্ঠ অবাক হয়ে যাচ্ছেন ক্ষণে ক্ষণে, মুহুর্মুহু, যে শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে কি অপূর্ব আধ্যাত্মিক নাট্যগুণ রয়েছে। সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মানহুস, তুমি তাই মানহুস। তোমার গান হবে শুনে আমি আপনি যাচ্ছিলাম, তা নিয়োগীও বলতে এসেছিল, মানে ওই নবীন নিয়োগী মশাই বলতে এসেছিলেন, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর ঠাকুর ছোট তক্তপোষের, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ছোট তক্তপোষের উপর নিজের আসনে গিয়া বসিয়াছেন, নীলকণ্ঠকে বলিতেছেন একটু মায়ের নাম শুনব। নীলকণ্ঠ সাঙ্গপাঙ্গ লইয়া গান গাইতেছেন। গান শ্যামাপদে আস নদীর তীরে বাস, গান মহিষমর্দিনী। এই দুটি গানেরই প্রথম চরণ দেওয়া আছে এবং স্থূলাক্ষরে। গান শ্যামাপদে আস নদীর তীরে বাস, গান মহিষমর্দিনী। এই গান শুনিতে শুনিতে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। সমাধিস্থ শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। এই গান শুনিতে শুনিতে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নীলকণ্ঠ গানে বলিতেছেন, মানে গান চলছে, যার জটায় গঙ্গা তিনি রাজরাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করিয়া আছেন। এরমভাবে মাস্টারমশাই লিখছেন, মানে গানের পংক্তিগুলো দেননি, কিন্তু ভাবটি এই। নীলকণ্ঠ গানে বলিতেছেন, যার জটায় গঙ্গা তিনি রাজরাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করিয়া আছেন। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নীলকণ্ঠ ও ভক্তগণ তাহাকে বেড়িয়া বেড়িয়া গান গাহিতেছেন ও নৃত্য করিতেছেন। তো মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর প্রেমোন্মত্ত হয়ে নৃত্য করছেন, আর নীলকণ্ঠ ও ভক্তেরা তাকে
বেষ্টন করে করে নীলকণ্ঠ ও ভক্তগণ তাহাকে বেরিয়া বেরিয়া গান গাহিতেছেন ও নৃত্য করিতেছেন। তাহলে ওই যে মহিষমর্দিনী গান গেয়েছেন নীলকণ্ঠ, তার সঙ্গী সাথীদের নিয়ে পরিবেশন করেছেন, তখন ঠাকুর দাঁড়িয়ে উঠে সমাধিস্থ হয়েছেন এবং তারপরে প্রেমোন্মত্ত হয়ে নৃত্য করছেন। কি অপূর্ব! যেন কৈলাস নেমে এসেছে দক্ষিণেশ্বরের ওই ঘরটিতে। নীলকণ্ঠ ও ভক্তগণ তাহাকে বেরিয়া বেরিয়া গান গাহিতেছেন ও নৃত্য করিতেছেন। গান শিব শিব, এই চরণটিও স্থূলাক্ষরে দেওয়া আছে, গান শিব শিব। এই গানের সঙ্গেও ঠাকুর ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। গান সমাপ্ত হইল। ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন, আমি আপনার সেই গানটি শুনব কলকাতায় যা শুনেছিলাম। মাস্টার, শ্রী গৌরাঙ্গ সুন্দর, মাস্টার, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। শ্রীরামকৃষ্ণ, হাঁ হাঁ। নীলকণ্ঠ গাইতেছেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। এবার মাস্টারমশাই লিখছেন, প্রেমের বন্যে ভেসে যায়, এই কথাটি আছে আখরের মতো করে গানের মধ্যে, এই পংক্তিটি রয়েছে, প্রেমের বন্যে ভেসে যায় এই ধোঁয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন। তো এই তিনি নাচছেন আবার, যখন এই পংক্তিটিকে ধোঁয়ার মতো করে, মানে ধ্রুবপদের মতো করে ধরে, ধ্রুবপদ রূপে ধরে এটি বারবার গাইছেন। প্রেমের বন্যে ভেসে যায় এই ধোঁয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন। সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না। ঘর লোকে পরিপূর্ণ, সকলেই উন্মত্ত প্রায়, ঘরটি যেন শ্রীবাসের আঙিনা হইয়াছে। তো এইরকম বলছেন যে এই অপূর্ব ভাব তরঙ্গ সৃষ্ট হচ্ছে, যেন সাক্ষাৎ শ্রী চৈতন্য। আর এই গান হচ্ছে প্রেমের বন্যে ভেসে যায় এই ধোঁয়া ধরে ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন। সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না, এটি মাস্টারমশাই লিখছেন। আর কি হয়েছে, ঘর লোকে পরিপূর্ণ, সকলেই উন্মত্ত প্রায়, ঘরটি যেন শ্রীবাসের আঙিনা হইয়াছে। যখন শ্রীবাসের আঙিনা হইয়াছে বলছেন, তখন আমরা একটু আগে বলছিলাম যেন কৈলাস নেমে এসেছে, যে তিনি ওই মায়ের গান গাইছিলেন, তারপর শিব শিব এই গানের সঙ্গেও নৃত্য করেছেন, এখন আবার শ্রী গৌরাঙ্গ সুন্দর এই গানের প্রসঙ্গে এসছেন। ঠাকুর নিজে বললেন যে সেই গানটি শুনব। তাহলে শ্যাম শ্যামা সমস্ত একীভূত হয়ে যাচ্ছে, যেন সকলের মধুর সম্মিলনে দক্ষিণেশ্বরের পুণ্যক্ষেত্র মানুষের মনের মধ্যে স্বর্গীয় নন্দন কাননের সূচনা করছে। শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন। তাহার বাটির কয়েকটি মেয়ে আসিয়াছেন, তাহারা উত্তরের বারান্দা হইতে এই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন। তাহাদের মধ্যেও একজনের ভাব হইয়াছিল, মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধী। ঠাকুর আবার গান ধরিলেন, যাদের হরি বলতে নয়ন জুড়ে তারা তারা দুভাই এসেছে রে। সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন ও আখর দিতেছেন, রাধার প্রেমে মাতোয়ারা তারা তারা দুভাই এসেছে রে। উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকের লোক আসিয়া জমিয়াছে। দক্ষিণের, উত্তরের ও পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া। যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাহারাও এই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়াছেন। এইরকম পরিবেশ তৈরি হয়ে গেছে। এবং কি হয়েছে, যে এই উচ্চ সংকীর্তন শুনে চারদিকে লোক এসে জমেছে, অতজনে মিলে গাইছেন এবং গলা খুলে। আর কি অপূর্ব আনন্দ আবেগ সৃষ্ট হয়েছে। দক্ষিণের, উত্তরের ও পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া, লোকে ভর্তি হয়ে গেছে। এক অপূর্ব দৃশ্য, কথামৃতের মধ্যে এটি একটি অনন্য দৃশ্য। যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাহারাও এই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়াছেন। হয়তো কথাগুলি সব কানে পৌঁছচ্ছে না, কিন্তু হচ্ছে তার থেকে লিখলেন। লিখবার পর বলছেন,
কীর্তন সমাপ্ত হইল। মাস্টারমশাই লিখছেন, কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর জগন্মাতাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীদের নমস্কার, যোগীদের নমস্কার, ভক্তদের নমস্কার। তা মাস্টারমশাই লিখছেন যে কীর্তন সমাপ্ত হইল, ঠাকুর জগন্মাতাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীদের নমস্কার, যোগীদের নমস্কার, ভক্তদের নমস্কার। তো এটি হয়ে যাওয়ার পর ঠাকুর জগন্মাতাকে প্রণাম করছেন। জগন্মাতাকে প্রণাম করছেন বোঝা গেল কি করে? ঘরে কোনো পটে করে থাকতে পারেন, অথবা মা ভবতারিণীর মন্দিরের উদ্দেশ্যে প্রণাম করেছেন, এরকম হয়তো হবে। ঠাকুর জগন্মাতাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীদের নমস্কার, যোগীদের নমস্কার, ভক্তদের নমস্কার। কি অপূর্ব ভাব যে এইখানে যারা অংশগ্রহণ করেছে সেই ভক্ত, শুদ্ধ চিত্ত মানুষ যারা, তাদের সঙ্গে ভগবানের কোনো তফাৎ নেই, এবং তফাৎ নেই ভগবানের কথা যেখানে লেখা আছে সেই ভাগবত শাস্ত্রে। এইবার ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে, তাহলে বেলা 3টের দিকে এইসব হচ্ছিল, তো সেটি হতে হতে সন্ধে হয়ে গেল। তার মানে কতক্ষণ ধরে এইসব চলেছে। অক্টোবর মাস, বিকেল ছোট, কিন্তু তাহলেও এইবার ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পরদিন, চতুর্দিকে চাঁদের আলো। ঠাকুর নীলকণ্ঠের সহিত আনন্দে কথা কহিতেছেন। নীলকণ্ঠ, আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ, এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। নীলকণ্ঠ বলছেন, আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ। শ্রীরামকৃষ্ণ, ওগুলো কি? আমি সকলের দাসের দাস। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কখনো গঙ্গা হয়? নীলকণ্ঠ, আপনি যা বলুন আমরা আপনাকে তাই দেখছি। ওই যে গৌরাঙ্গ বলেছেন যে আপনি কথা অন্যরকম বললে হবে না, আমরা আপনাকে তাই দেখছি। শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত ভাবাবিষ্ট হইয়া করুণ স্বরে, বাপু, আমার আমি খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না। যে আমি যেটি, সেটিকে খুঁজে পাই না। তুমি যে এইসব কথা বলছো, কিন্তু এইরকম, এবং করুণ স্বরে বললেন। এইটা চমৎকার। মাস্টারমশাই এই যে শব্দটি দিয়েছেন, তার কাছে আমরা ঋণী, যে শ্রীরামকৃষ্ণের ভাব তিনি কতভাবে পরিস্ফুট করছেন। অনেক সময় লোকে প্রশংসা মুখে বলে যে আরে আমি কেউ নই, সেটা একরকম, কিন্তু করুণ স্বরে যখন বেরুচ্ছে তখন সে অন্য রকম। বললেন যে বাপু, আমার আমি খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না। এই একটা দরদি ভঙ্গি। আমরা করুণ স্বর, দরদি ভঙ্গি, এরকম নানা রকম বলতে পারি। এইগুলি দিয়ে যেন হাতটা আরো বাড়িয়ে শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করবার চেষ্টা। মাস্টারমশাই আভাসে ইঙ্গিতে এইসব রেখে গেছেন, বাকিটা হয়তো ধ্যানগম্য। বললেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন যে বাপু, আমার আমি খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না। হনুমান বলেছিলেন, হে রাম, কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আবার যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। এগুলো বলার মানেই হচ্ছে যে রামকৃষ্ণ নামক সত্তাকে আলাদাভাবে ভেবো না, ওই ঈশ্বরের কথাই ভাবো। এবং আমারও ভাব যে আমি তাঁরই সঙ্গে। কখনো ভাবি আমি তুমি, তুমি আমি, কখনো দেখি তুমি আমি, আমি তুমি। এটা হনুমানের কথা বললেন, কিন্তু এইখানের সঙ্গে মিলিয়ে দিলেন। কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। এই শ্রীরামকৃষ্ণ, যিনি মানবভাবে লীলা করছেন এবং ওই ঈশ্বরেরই মহিমা গাইছেন, কিন্তু মানুষে তাকে স্বয়ং ঈশ্বর বলে দেখছেন, চিনছেন, হৃদয়ে ধারণ করতে চাইছেন। এই অপূর্ব লীলা। নীলকণ্ঠ, আর কি বলবো, আমাদের কৃপা করবেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি কত লোককে পার করছো, তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে। নীলকণ্ঠ, পার করছি বলছেন, কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না। এই কথা বলার পর আর কিছু বলা যেতে পারে?
শ্রীরামকৃষ্ণ বলবেন। তা নীলকণ্ঠ কি সুন্দর বললেন যে পার করছি কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না। অর্থাৎ ওই মান, যশ, অহংকার এই সমস্ত, তাহলে এই যাত্রাপালা শুনে অনেকের উপকার হচ্ছে, কিন্তু আমার, তাই আমরা ভাবছিলাম যে ঠাকুর যে ওই যে ওনাকে যেন অভ্যর্থনা করবার জন্য উঠে গেলেন, সে কি এমনি এমনি? নীলকণ্ঠের ভাব তিনি জানেন, বোঝেন। এইখানে এই কথাটি বলে দিলেন যখন ঠাকুর বলছেন তুমি কত লোককে পার করছো, তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে, তখন নীলকণ্ঠ বলছেন যে পার করছি বলছেন কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না। আমরা বলছিলাম যে এইসব হয়ে গেল, একজন যা বলার বলে দিলেন, কিন্তু শেষ হাসি শ্রীরামকৃষ্ণের। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, যদি ডোবো তো ওই সুধা হ্রদে। কি অপূর্ব! ওই সুধা হ্রদে ডুবলে আর কি, তখন তো আর আপত্তি নেই। তা বলছেন যদি ডোবো তো ওই সুধা হ্রদে, তার মানে যে সুধা হ্রদ তুমি বিতরণ করো ওইখানেই ডুবলে ডুববে, আমারও আপত্তি নেই, তোমারও আপত্তি থাকবে না। কি অপূর্ব! যখন বলেছেন যে কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যদি ডোবো তো ওই সুধা হ্রদে। আমরা বলেছিলাম ইংলিশ শব্দ রেপার্টি, যে ঠিক ঠিক প্রত্যুত্তর। এটা শুধু প্রত্যুত্তর নয়, শুধু হিউমারের প্রাসঙ্গিক প্রকাশ নয়, এর মধ্যে আশীর্বাদও আছে। যখন বলছেন যদি ডোবো তো ওই সুধা হ্রদে, কে বলছেন? সেই তিনি যাকে নীলকণ্ঠ একটু আগে বলেছেন আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত হইয়াছেন, তাহাকে আবার বলিতেছেন তোমার এখানে আসা যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায়। তবে একটা গান শোনো, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হৈমবতী, যাও হে গিরিরাজ আনো গিয়ে গৌরী, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, ঘরে আনবো চণ্ডী শুনবো কত চণ্ডী, কত আসবেন দণ্ডী যোগী জটাধারী, গিরি গণেশ আমার শুভকারী। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন, এই গানটি শুনিয়েছেন, শুনিয়ে বলছেন চণ্ডী যেকালে এসেছেন সেকালে কত যোগী জটাধারীও আসবে। এই অপূর্ব কনক্লুশন, যেখানে বলছেন যে মাস্টারমশাই লিখলেন ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত হইয়াছেন, তাহাকে আবার বলিতেছেন তোমার এখানে আসা, তোমার এখানে আসা যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায়। নবীন নিয়োগী মশাই হয়তো অনেক দিন আগে বায়না করে রেখেছিলেন, এইসব হয়েছে, তো যে তুমি এখানে এসে উপস্থিত হয়েছ, এইটে বলে বলছেন যে গিরি গণেশ আমার শুভকারী, গণেশের কল্যাণে গৌরীর আগমন। আর গানের মধ্যে কি, ঘরে আনবো চণ্ডী শুনবো কত চণ্ডী, তাহলে মা এলে সবাই আসবেন, কত আসবেন দণ্ডী যোগী জটাধারী, তাহলে এখানে মা এসেছেন কোথায়? ঠাকুরের মধ্যে। সেই জন্যে কত আসবেন দণ্ডী যোগী জটাধারী, সেই সব বড় বড় মাপের মানুষের মধ্যে তুমি একজন, এই ভাব। আর মা এসেছেন বলে এইসব হচ্ছে। বললেন চণ্ডী যেকালে এসেছেন, চণ্ডী যেকালে এসেছেন সেকালে চণ্ডী যেকালে এসেছেন সেকালে কত যোগী জটাধারীও আসবে। এটার মাধ্যমে নীলকণ্ঠকে যেমন ওটি বোঝাচ্ছেন যে মায়ের আবির্ভাব হয়েছে বলেই সকলে আসছে, তেমনি আবার এই আধ্যাত্মিক ভাবের উচ্চতম শিখরও প্রদর্শন করছেন, যে গানের মধ্যে দিয়ে তুমি সকলকে আনন্দ দিচ্ছ, তোমার চোখে ধারা বয়, তোমার মনের মধ্যে ভাব আছে, আর কি যেন ওই একটা কথা বলছি যে ভেতরে মা যদি এসে গেলেন ব্যাস, ওই ইঙ্গিতটি রয়েছে। ঠাকুর হাসিতেছেন, কিয়ৎক্ষণ পরে মাস্টার বাবুরাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন আমার বড় হাসি পাচ্ছে, ভাবছি এদের আবার আমি গান শোনাচ্ছি। আমরা বলছিলাম শেষ হাসি, তো শ্রীরামকৃষ্ণ সেইটি হাসছেন, কিন্তু সেটিতে কাউকে ছোট করা নয়, বরং বড় করে দেখানো
এবং শেষ পাতে পরিবেশিত হচ্ছে মিষ্টি। এখন লোকে ডায়াবেটিস ইত্যাদির জন্য ভয় ভয় খায় না, আগে রস চিপে খেত, এখন তাও খায় না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যা পরিবেশন করছেন এর থেকে ভালো শেষ পাতের মিষ্টান্ন আর কি হতে পারে। বলছেন আমার বড় হাসি পাচ্ছে, ভাবছি এদের আবার আমি গান শোনাচ্ছি। নীলকণ্ঠ, আমরা যে গান গেয়ে বেড়াই তার পুরস্কার আজ হলো। বেশ সুন্দর করে বললেন। আর সেখানেও শ্রীরামকৃষ্ণ যেটি বলবেন সেটি কিরকম অপূর্ব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কোনো জিনিস বেচলে এক খামচা ফাউ দেয়, তোমরা ওখানে গাইলে এখানে ফাউ দিলে সকলের হাস্য। বলছেন যে নবীন নিয়োগী পেমেন্ট করেছে আর এখানে সে ফাউ পেলে। নীলকণ্ঠ যখন বলছেন যে আমরা যে গান গেয়ে বেড়াই তার পুরস্কার আজ হলো, তখন পুরস্কার মানে কি পেলে বলবো, সেই রকম ভঙ্গি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কোনো জিনিস বেচলে এক খামচা ফাউ দেয়, তোমরা ওখানে গাইলে এখানে ফাউ দিলে সকলের হাস্য। মানে এখানে ফাউটা পেলে আর কি, তা ঈশ্বরের নিয়ম তো কিছু ব্যতিক্রম হওয়ার কথা নয়, ওখানে সব পেয়ে চলেছো ফাউটার জন্য এখানে, এইভাবে করে বলছেন। এবং এটির মধ্যে দিয়েই এই 5ই অক্টোবরের প্রসঙ্গ শেষ হচ্ছে, তথা নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের মহাশয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অপূর্ব প্রেমপূর্ণ রসসিক্ত কথোপকথনেরও সমাপ্তি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 633 পৃষ্ঠায়। আগেই স্মরণ করেছি 5ই অক্টোবর 1884 প্রসঙ্গ এখানে সমাপ্ত হলো। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত। আর কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। অপূর্ব এই প্রসঙ্গটি শুনতে শুনতে এবং সমাপন করতে করতে আমরা ভাবছি ওই দৃশ্যটির কথা পুনরায়। উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকের লোক আসিয়া জমিয়াছে, দক্ষিণের উত্তরের ও পশ্চিমের গোল গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া। যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাহারাও এই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়াছেন। নৌকো করে চলে যাচ্ছেন তারাও ওই মধুর সংকীর্তনের শব্দ। ওই যে বারান্দায় যে লোকগুলি দাঁড়িয়ে আছেন তারা স্থির, বোঝা যায় মোটামুটি স্থির। আর নৌকো করে যে যাচ্ছেন, নৌকোগুলো তো থেমে নেই, গতিশীল, কিন্তু তারাও এই আনন্দের প্রসাদ যতটা পারা যায় চোখ দিয়ে কান দিয়ে মন দিয়ে গ্রহণ করতে করতে তারা চলে যাচ্ছে, কারণ এই শব্দ ওইখানে ভেসে যাচ্ছে। আমরা কোথায় ছিলাম? ওই যে শব্দ ভেসে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে শব্দ তরঙ্গ। আমাদের ভাবতে ইচ্ছে করে যে সেটি যেমন ওই নৌকার লোকগুলোর কাছে গেছে, সেই মানুষগুলি শুনেছেন এবং কিছুটা হয়তো বুঝেছেন, আর শব্দগুলো পুরো কথাগুলো বুঝতে পারেননি, সংকীর্তনের মধুর শব্দ শুনেছেন। এই শব্দ তরঙ্গ এমনই যে প্রবাহিত হতে থাকে, কত দূর চলে যাবে কি জানে। লোকে বলে যে চারিদিক বেশ পরিষ্কার থাকলে অনেক দূরের শব্দ শোনা যায়, সেরকম বিজ্ঞানে বলা হয়। আর ওই নৌকোয় যারা রয়েছেন তারা শব্দ শুনতে পেলেন কিন্তু পুরো অর্থ হয়তো বোধ করতে পারলেন না। এই আবার একটা অদ্ভুত ব্যাপার হয়েছে যে ওই যে বহন করে নিয়ে আসবে শব্দকে, তো বায়ু বহন করে নিয়ে আসে, বায়ুর ওপরে নির্ভর করে শব্দের প্রবাহ। কথামৃতের মধ্যে দিয়ে সেই সেদিনের এবং অন্যান্য দিনেরও সমস্ত প্রসঙ্গ প্রবাহিত হয়ে আমাদের কান মন অন্তরাত্মাকে অধিকার করে নিচ্ছে, আমরা সবটা প্রাপ্ত হচ্ছি। নৌকার লোকগুলি কিছু না কিছু মিস করেছেন, আমরা যেন মনে হয় সবটা পাচ্ছি। তা সেই গানের সুর পাচ্ছি নাকি, কিন্তু এই বর্ণনার গুণে মনে হচ্ছে যেন সবটা আমাদের কাছে চলে আসছে। আর বাকি যেটা আসছে না সেটা ঠাকুরের কাছে প্রার্থনা, যে যেন তার কৃপায় আমাদের কাছে সবটা চলে আসে। কিন্তু সেই প্রার্থনা করতে যে ইচ্ছে হবে তার জন্য তো একটু প্রসাদ আসতে হবে, একটু কি ভুরি ভুরি প্রসাদ আসছে কথামৃতের মধ্য দিয়ে। তাই এই এক অদ্ভুত অদ্ভুত রামকৃষ্ণ অধ্যাত্ম বিজ্ঞান, যেখানে তার শ্রীমুখের কথাগুলি
এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কালকে যেন পরাস্ত করে ভক্ত হৃদয়কে অমীয় আনন্দে ভরপুর করে দিচ্ছে। সেই কথামৃতকে আমরা প্রণাম করছি, আর সেই কথামৃতকে অবলম্বন করে আমরা শ্রীরামকৃষ্ণের সমীপে উপস্থিত হচ্ছি আর প্রার্থনা করছি যে ঠাকুর, তোমার এই আনন্দ উৎসবের বৃত্তের বাইরে আমাদের রেখো না। যেকালে কথামৃত সৃষ্টি করিয়েছ এবং তোমার কাছে আকৃষ্ট করিয়েছ, সেকালে আমাদেরও তোমার ওই সংকীর্তনের, তোমার ওই আনন্দের, তোমার ওই লীলার অংশীদার হতে দাও। ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।